কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখি। শান্ত পশ্চিমবঙ্গকে রক্তাক্ত করল তৃণমূলের মমতা। জনগণের দেখানো রেড কার্ড মেনে নিতে না পেরে 2 দশক ধরে পালিত জঙ্গিদের দিয়ে নির্বাচনের পরপরই হত্যা করল ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং ছায়াসঙ্গী হিসেবে পরিচিত তার পিএস সত্যনাথ রথকে। এই ঘটনার পর থেকেই উত্তাল গোটা রাজ্য। বিজেপি শিবিরের দাবি এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। अभिषेक बनर्जी कैसे बोल सकते हैं कि 4 तारीख के बाद देख लेंगे सबको? ये इसका पीछे तृणमूल का ही चक्रांत है। এই খুনের প্রতিবাদ সারা বাংলা জুড়ে বিজেপি নেবে। ममता बनर्जी का जो भतीजा है वो स्पष्ट रूप से एक खूनी आदमी है। দলের শীর্ষ নেতৃত্বের দাবি, রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীকে আটকাতে না পেরে এখন তার ব্যক্তিগত বৃত্তে আঘাত করা হচ্ছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে রাজ্যে জঙ্গিবাদ বা এক্সট্রিমিজমকে উস্কে দিচ্ছে, যা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। আপনাদের কাছে উনি প্রাসঙ্গিক হতে পারেন, পশ্চিমবাংলার রাজনীতিতে উনি এখনো অপ্রাসঙ্গিক। তৃণমূলের মমতা কতটা হিংস্র এবং লোভী সেটা যখন তিনি হেরে যাওয়ার পরও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছে, তখনই সবাই বুঝতে পেরেছে। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আচরণ করা ব্যক্তিদের পক্ষে যে কোনো বড় ধরনের ক্রাইম করা স্বাভাবিক। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে নিয়ে যাবো। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। অন্যদিকে এত বড় ক্ষতি হওয়ার পরও শুভেন্দু অধিকারী নিজ দলের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়ে প্রমাণ করেছে তৃণমূলের ধ্বংসাত্মক রাজনীতি নয়, অটল বিহারীর শান্তির রাজনীতি ফিরিয়ে আনতে চায় বিজেপি। আমাদের রাজ্য সভাপতি লাগাতার বলছেন, আমিও আজকে দেখেছেন নন্দীগ্রামে থ্যাঙ্কস গিভিং সিরিমনিতে ক্লিয়ার বলেছি যে ওদের ওই পাপীদের অফিসে হাত দেওয়ারও দরকার নেই। সেটা তো আমাদের স্ট্যান্ড। এটা তো আপনি মমতা ব্যানার্জি তার পার্টি থেকে শোনেননি 2021-এর 2রা মের পর থেকে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।